ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। প্রথমেই জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ যে এই চ্যানেলটির সাথে এইভাবে তোমরা সকলে যুক্ত আছো এবং আমাদের 1K সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে তোমরা 1000 জন আমাদের সাথে জুড়ে রয়েছো। তো তার জন্য অনেক ধন্যবাদ এবং তোমাদের সকলকে কংগ্রাচুলেশনস। তো এত তাড়াতাড়ি এইভাবে চ্যানেলটি গ্রো করবে আমি ভাবতে পারিনি। তো আরও এইভাবেই তোমরা এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো, পরপর ভিডিও আসতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি পিএসসি ক্লার্কশিপের জন্য যে ইংলিশের প্র্যাকটিস সেটটা আছে সেই প্র্যাকটিস সেটটা করে নিচ্ছি। তো তোমরা সকলেই জানো আমরা এই যে লীলা রয়ের এই বইটা থেকে প্র্যাকটিস করছি। তো অনেকেই আমাকে কমেন্ট করছে যে বলছে যে দিদি যে কোনো একটা প্র্যাকটিস বই করলেই হবে কিনা, কিংবা এই বইটাই করতে হবে কিনা। আমি কোনো পার্টিকুলার বইয়ের কথা বলছি না, মানে আমি কয়েকটা প্র্যাকটিস সেট দেখেছিলাম, দেখে এটা আমার ভালো লেগেছিল তাই আমি কিনেছি, তাই এই প্র্যাকটিস সেটটা করি। তোমরা যে কোনো প্র্যাকটিস সেটই ভালো, সেখান থেকে তো জাস্ট প্র্যাকটিস করবে। তো যে কোনো একটা প্র্যাকটিস সেট থেকে তোমরা কয়েকটা করে যাও না, 15-20টা প্র্যাকটিস সেট করে গেলে এনাফ, মোর দ্যান এনাফ। 10টা করতে পারলেও হবে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা ইংলিশ করব যে প্র্যাকটিস সেট 4 থেকে। আর এর আগে যারা দেখোনি, তোমার হচ্ছে এই চ্যানেলে জিকে সেট আপলোড করা আছে ইংলিশ, সেগুলো দেখে নিতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। এবার প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু খুব ভালো করে করবো। আগের বার দুটো শিফটেই ক্লার্কশিপের প্রচুর প্রিপোজিশন এসেছিল। তো শি ওয়ান্টস আ টিকিট ফর দ্য নিউ মুভি। নতুন মুভির জন্য সে একটা টিকিট চেয়েছিল। তোমরা সকলেই জানো যে এটা ফর হবে, এটা বাচ্চারাও পারবে। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়াম বা এই যে ইডিয়ামগুলো ভালো করে পড়বে। চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। নো বডি ওয়াজ অ্যাবেল টু রেইন দ্য ওয়াইল্ড হর্স। বন্য হর্সটা ছিল, কেউ কি রেইন, আরইআইএন। রেইন মানে কি? রেইন মানে হচ্ছে লাগাম দেওয়া। আর আরইআইজিএন মানে তো তোমরা সকলেই জানো যে হয় না, এই সুলতানের রেইন ছিল। কোনো একটা শাসকের যে পার্টিকুলার একটা পিরিয়ড অফ টাইম, সেটাকে আরইআইজিএন বলে। আর রেইন মানে সকলেই জানো। আর আরইআইএন, রেইন মানে লাগাম। দেখো কি বলেছে, নোবডি ওয়াজ অ্যাবেল টু রেইন দ্য ওয়াইল্ড হর্স। বন্য হর্স ছিল, সেটা কেউ লাগাম দিতে পারছিল না। মানে হর্স যে চালক, সে যে একটা স্ট্র্যাপ ধরে থাকে না লেদারের, ঘোড়ার মুভমেন্টটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে রেইন বলা হয়। হলো এবার নেক্সট, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট। বলো কোনটা কারেক্ট। বলছে দ্য লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস হ্যাজ বিন পাবলিশড। বলছে সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্টটা পাবলিশ করা হয়ে গেছে। দেখো হ্যাজ বিন কেন বসলো, এই জন্যই বসলো যে কারো দ্বারা পাবলিশ হয়েছে, ওর জন্য। এবার কি আছে, দ্য লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস হ্যাভ পাবলিশড, এটা হবে না। দ্য লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস হ্যাজ পাবলিশড, এটাও হবে না। হ্যাজ বিন বলবে। কারণ কি, এই যে আমরা ধরো না কেন পরীক্ষা দিচ্ছি যে সকলে, তখন কি পিএসসি কি করে, সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ করে, সেটা কারো দ্বারা হয়, সেই দ্বারা বোঝাতে এখানে হ্যাজ বিন বোঝাচ্ছে। এবার নেক্সট, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশনস বিলো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলেছে। হু টিচেস ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শেখায়। তখন কি হবে, হু থাকলে তোমরা মনে করবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হু থাকলে কি হবে, হু থাকলে হুম হবে। তাহলে হু থাকলে কি হবে, হু থাকলে হুম হবে। এই বিষয়টা তোমরা ভালো করে মাথায় রাখবে। তাই বাই হুম হবে। এবার দেখো ভয়েস চেঞ্জের কি নিয়ম। ভয়েস চেঞ্জটা কিন্তু তোমরা সকলে পড়ে যাবে, একটা দুটো তিনটে যতগুলো ইচ্ছা মানে পিএসসি দিতে পারে, কিন্তু একটা না একটা থাকেই। তো হু টিচেস ইউ ইংলিশ, কে তোমাদের ইংলিশ শেখায়। তো হু থাকলে তখন অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে আমরা বাই হুম করে দেবো। হলো। আর এবার টেন্স অনুযায়ী বিভার্বের সাহায্য হবে এখানে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে কি অ্যাম ইজ আর এগুলোই হবে। তাহলে ইউ এর সাথে কি বসে, আর বসে। তাই আর হলো বাই হুম আর ইউ টট ইংলিশ, কার দ্বারা তুমি ইংলিশ শেখো। এবার নেক্সট, এবার কি বলেছে, এবার ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ এটাও একটা টপিক, মানে ভয়েস, ন্যারেশন, অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা না অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে দিদি কিভাবে পড়বো, বেসিক থেকে ইংলিশে খুব দুর্বল, এরকম জিজ্ঞেস করছো, অন্য সাবজেক্টগুলোতে স্ট্রং। তো দেখো প্রত্যেকটা তোমরা ইউটিউবে দেখবে, কিংবা যে কোনো জায়গায় কেউ কোনো স্যারের কাছে পড়ে থাকলে, কিংবা বই আছে পিকে দে সরকার, এসপি বক্সি, আরো নানান বই। তো প্রত্যেকটা বই থেকে চ্যাপ্টার আমি যেগুলো বলছি, দেখো যেগুলো করাচ্ছি সেগুলোই কমন আসবে সেটা না। যেমন এই যে ভয়েস চেঞ্জ নিয়ে বললাম, তো এই ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটা খুলে বই, যে কোনো বই থেকে একটা, আমি যেমন এসপি বক্সিটা পড়ি, যে কোনো বই থেকে খুললে পরপর, তো যদি বুঝতে না পারো এটা ইউটিউবে সার্চ করে নিলে। আমি তো তাই করি, ইউটিউবে আমার ভরসা, যে ওই ভয়েস চেঞ্জের পার্টিকুলার ভালো কোনো স্যারের ক্লাস আছে কিনা, বুঝে নিলে হয়ে গেল। এরকম কেউ কোনো সাবজেক্টে দুর্বল নয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে আমাদের। যে সাবজেক্টে যত বেশি, আমি নিজেই সায়েন্সের স্টুডেন্ট, এখন আমার মনে হয় না যে আমি সায়েন্সের স্টুডেন্ট। কারণ কি বলতো, অনেক এখন হিস্ট্রি জিওগ্রাফি এমনভাবে মাথায় ঢুকেছে, মনে হয় যেন আমি হিস্ট্রি জিওগ্রাফির স্টুডেন্ট। এরকম প্র্যাকটিস করতে হবে।
তো এইভাবে তোমরা করতে পারো যে পার্টিকুলার একটা সাবজেক্ট, সেটার জন্য একটা চ্যাপ্টার খুললে, যেমন আমি বলে দিচ্ছি তো কোন কোন চ্যাপ্টার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, রোজ একটা একটা করে করো না কেন, ভয়েস করো, ন্যারেশন করো, এরকম নানা ইডিয়াম করো, ওয়ান ওয়ার্ড করো, এরকম নানান যে চ্যাপ্টারগুলো আছে একটা করে ধরো, ইউটিউবে সেগুলোকে ভালো মতো তোমরা সার্চ করো, করে একদম ভালো মতো পড়ে নাও, বুঝে নাও, আর তার সাথে একটা বই ফলো করো। আর আমি তো প্র্যাকটিস এখানে করাচ্ছি। তো নেক্সট এবারে হচ্ছে শি সেইড, এবার ন্যারেশন চেঞ্জ। শি সেইড আই স আর ডোভ দেয়ার, তাহলে কি হবে শি সেইড দ্যাট, এবার ন্যারেশনের ক্ষেত্রে দ্যাট বসে, শি সেইড দ্যাট। এবার দেখো আই স এ ডোভ দেয়ার। এবার দেখো ন্যারেশনের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, এই যে এগুলো কিন্তু রুল, এগুলো কেউ কাউকে গুলিয়ে খাওয়াতে পারবে, নিজেই পড়তে হবে। আই স তার মানে সিম্পল পাস্ট টেন্স আছে। ন্যারেশনের ক্ষেত্রে নিয়মই রয়েছে যে ন্যারেশনটাকে যখন ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে করতে যাব, তখন সেক্ষেত্রে যেহেতু সিম্পল পাস্ট টেন্স থাকলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। দেখেছো, শি হ্যাড বি পাস্ট পারফেক্ট। দেখো এখানে কি আছে, ওয়াজ আছে, তা পাস্ট পারফেক্ট নেই, এখানেও পাস্ট পারফেক্ট নেই, এখানেও পাস্ট পারফেক্ট নেই, এইখানে পাস্ট পারফেক্ট আছে। স মানে কি সিম্পল পাস্ট। ন্যারেশনের নিয়ম যদি ডিরেক্ট স্পিচে সিম্পল পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্স আনতে হবে। হয়ে গেল এই নিয়মটা মাথা দেয়। শি সেই দ্যাট, দ্যাট তো বসবে, ইনভার্টেড কমা তুলে দিলে, যে আই মানে কি সে, তাকে বোঝাচ্ছে। শি হ্যাড, হ্যাড বসলো, তারপরে এটা কি স এর হচ্ছে V3 ফর্ম, 3 নম্বর ফর্ম সিন, শি হ্যাড সিন, আর ডোভ দেয়ার থাকলে দেয়ার, যদি এখানে হেয়ার থাকতো তাহলে দেয়ার বসতো। পুরো নিয়মগুলো দেখে নেবে। আচ্ছা, যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি কোনো একটা বই ধরে ধরে মানে পড়াবো, এখন বলতে পারছি না আমি সেটা, কারণ সময় তো বড্ড কম। এবার নেক্সট, দ্য অ্যাথলেট ড্যাশ ফর আমেরিকা টুমোরো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার আগামীকাল বোঝাচ্ছে। তাহলে কি আগামীকাল, হ্যাজ লেফট হবে না নিশ্চয়ই, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তা উইল হ্যাভ লেফটও হবে না, উইল লিভিংও হবে না, উইল লিভ হলে হতো। তাহলে আগামীকাল বের হচ্ছে এই অর্থে বোঝাচ্ছে। দ্য অ্যাথলেট ইজ লিভিং ফর আমেরিকা টুমোরো। এবার উইল লিভিং হবে না কিন্তু এখানে, এটা যেহেতু টেন্স তোমাদের পড়তে হবে, টেন্সটা প্রথমেই টেন্স পড়ো, যে যার যেখানে প্রবলেম হোক না কেন আগে টেন্স পড়ো। এবার নেক্সট, দ্য ম্যান ট্রাইড টু রুল দ্য রুস্ট ইন এভরি পার্টি, সব পার্টিতে রুল দ্য রুস্ট। দেখো রাউস্ট হবে না, রেস্ট হবে না, রোস্ট হবে না, রুস্ট আর WST, রুস্ট মানে কি বি ইন কমপ্লিট কন্ট্রোল, মানে সব জায়গাতে কমপ্লিট কন্ট্রোলে একদম থাকার চেষ্টা করে। দ্য ম্যান ট্রাইড টু রুল দ্য রুস্ট, বি ইন কমপ্লিট কন্ট্রোল ইন এভরি পার্টি, সব পার্টিতে। হলো। এবার নেক্সট রাইটস, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার দেখো রাইটস ড্যাশ এভিডেন্টলি টু হিম হু পারফর্মস হিজ ডিউটিস উইথ ডিভোশন। রাইটস বিলং এভিডেন্টলি টু, বিলং করে, তার সাথেই থাকে, হু পারফর্মস হিজ ডিউটিস উইথ ডিভোশন, যে খুব ডিভোশনের সাথে, যে আমাদের ডিভোশনের সাথে কিন্তু পড়াশোনাটা করতে হবে, যারা ডিভোশনের সাথে তাদের ডিউটিটা পালন করে, রাইট তাদের কাছেই থাকে। রাইট বিলংস, তাহলে রাইটস বিলং এভিডেন্টলি, ট্রান্সফার হবে না, রিকোয়ার হবে না, অ্যাকোয়ার হবে না, অ্যাকোয়ার মানে কি অর্জন করা হবে না, বিলং হবে। এবার নেক্সট অপোজিট হবে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে কি, এ দেখো তোমরা কিন্তু যদি নাও জানো তাও এক্সপ্লিসিট ইমপ্লিসিট মনে হচ্ছে না, এরা সব অপোজিট। দেখো এক্সপ্লিসিট ইমপ্লিসিট নাও জানো, আমাদের অনেক ক্ষেত্রে কি হয় বলো তো, ইংলিশ বিশেষ করে আমিও তো এরকম হয়, অনেক কিছু জানি না কিন্তু একটা সেন্স কাজ করে, তখন সেখানে দিয়ে দিই। পরীক্ষা আলটিমেটলি তোমাকে নাম্বার পেতে হবে, এবার তুমি কোন সেন্সকে কাজে লাগিয়ে পাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আর এর জন্যই মক দিতে হবে আমাদের। কারণ কি বেশি বেশি মক দিলে আমাদের একটা সব কোশ্চেন তো আমরা কমন পাবো না, একটা সেন্স তৈরি হয় যেটা হতে পারে, কিংবা অপশন ডিলিট করে করার একটা মানে কি বলবো তোমাদের মধ্যে ক্ষমতা তৈরি হবে। তোর জন্য যে যতটা পারো মিনিমাম আমার মনে 8-10টা প্র্যাকটিস সেট করে যাও, তারপরে যতটা পারো, কেউ 12টা 15টা 20টা যে যত পারো করো, কিন্তু 8-10টা প্র্যাকটিস সেট করে যাও। এবার হচ্ছে তার সাথে সাথে সব মানে কি বলতো, ইংলিশটা যেমন চ্যাপ্টার ওয়াইজ বললাম পড়বে, ম্যাথটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবে, আমি এরপরে ম্যাথও দেওয়ার চেষ্টা করব। তারপরে জিকেটা তোমাদের যে যেখানে উইক, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু প্রচুর আসছে এখানে, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে রোজ পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে, স্ট্যাটিক জিকে পড়লে, ম্যাথ করলে আর ইংলিশ করলে 1 ঘন্টা করে হলেও পড়ো, তারপরে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স একটু একটু করে পড়ো। এবার এক্সপ্লিসিট মানে কি, এক্সপ্লিসিট মানে হচ্ছে ইমপ্লিসিট, মানে অপোজিটটা। এক্সপ্লিসিট মানে ক্লিয়ার, তার উল্টাকে ইমপ্লিসিট মানে হিডেন। ক্লিয়ার আছে মানে সব বোঝা যাচ্ছে, আর হিডেন, হিডেন মানে কি সুপ্ত আছে, অত বোঝা যাচ্ছে না বিষয়টা কি, তাই এক্সপ্লিসিট এর উল্টা কি হবে, ইমপ্লিসিট। এবার এক্সাইটিং মানে যেন, ক্লিয়ার মানেও যেন, প্রিসাইজ মানে প্রিসাইজ করে জিনিসটা লেখো। এবার হচ্ছে এবার আবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু অনেক আসবে, যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। সুচেতা অ্যাটেন্ডস ড্রয়িং ক্লাস এভরিডে, এই যে এভরিডে কথাটা আছে, মানে প্রত্যেকটা সেন্টেন্সেই দেখবে একটা তোমাকে
কি ওয়ার্ড দিয়ে দেবে, যে কি ওয়ার্ডটা তোমাকে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে সাহায্য করবে। যেমন এখানে কি আছে, সুচেতা অ্যাটেন্ডস ড্রয়িং ক্লাস এভরিডে। সুচেতা প্রতিদিন, এভরিডে আছে তার মানে কি প্রতিদিন বোঝাচ্ছে, তার মানে কি এটা একটা স্বাভাবিক ঘটনা। অ্যাটেন্ডেড পাস্ট টেন্স হবে না, এটা ওয়াজ অ্যাটেন্ডিং এটাও হবে না, পাস্ট কন্টিনিউয়াস ইজ অ্যাটেন্ডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস এটাও হবে না। তো প্রতিদিন করে, প্রতিদিন যে কোনো কিছু, তুমি প্রতিদিন পড়াশোনা করো তখন কি বলো, তাহলে সিম্পল টেন্সে বলো না, সিম্পল প্রেজেন্টে। তেমন সুচেতা, যেহেতু সুচেতা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে ক্ষেত্রে হয়, তাহলে অ্যাটেন্স ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো তার জন্য যদি দে থাকতো তখন কি হতো, তখন দে অ্যাটেন্ড হয়ে যেত, এস যুক্ত হতো না। তার যদি সুচেতা আছে থার্ড পার্সন সিঙ্গুলার, যে কোনো নাম, হি শি রাম শ্যাম যদু মধু যে কোনো কিছু থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সুচেতা অ্যাটেন্ডস ড্রয়িং ক্লাস এভরিডে। কিভাবে আমরা বুঝলাম যে অ্যাটেন্সই হবে এখানে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এভরিডে দেখে। হলো এবার নেক্সট, দ্য পুলিশ স্মেলড আ র্যাট ইন দ্য ইনসিডেন্ট অফ মার্ডার। এবার মার্ডার হয়েছে তখন পুলিশ তো নিশ্চয়ই আসবে, তখন পুলিশটাকে স্মেল আর র্যাট মানে, স্মেল আর র্যাট মানে কি, এটা মানে দেখো এটা রাইট ওয়ার্ড। স্মেল আর র্যাট মানে টু সাসপেক্ট, মানে সাসপেক্ট করছে, মানে সন্দেহ করছে এরকম। স্মেল আর র্যাট এটা মনে রাখবে যে স্মেল আর র্যাট হয়, এটা মানে সাসপেক্ট বা সন্দেহ করছে। এবার নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং ইংলিশে যেখানে যা ওয়ার্ড দেখো না কেন সবগুলো আই সেটিং করে নেবে। আর যেখানে রাস্তাঘাটে যাই, আমি তো ছোটবেলা থেকে তাই করতাম, রাস্তাঘাটে যেখানে যা ইংলিশ ওয়ার্ড দেখি, এখনো তাই ইংলিশ ওয়ার্ড দেখি তো বানানটা কি হয়, যদি একটু মনে হয় যে খটোমটো তাহলে একটু ভালো করে দুবার চারবার দেখে নিয়ে আই সেটিং করে নিই, আর বারবার বলতে থাকবে বানানটা। এবার দেখো কারেক্ট স্পেলিং মানে কি, জুয়েলারি। আমি এভাবে কি মনে হয়, জুয়েলারিকে জিওয়েলারি এভাবে আমি মনে রেখেছি, তাহলে কি বলতো, কিন্তু জুয়েলারি বলবে তোমরা, মানে তোমাদের মনে রাখার সুবিধার ক্ষেত্রে। দেখো জে ই জি ওয়েল ডাব্লিউ-ই-এল ওয়েলারি এল-ই-আর-ওয়াই এভাবে মনে, কিন্তু জুয়েলারি কিন্তু যখন তোমরা মনে রাখার ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারো। হলো এই বানানটা কিন্তু আসে। এবার হচ্ছে দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। এবার ফায়ার ছাড়া, আগুন ছাড়া কি কোনো ধোঁয়া হয়, হবে না, তাহলে দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, এটা তো ফায়ার কমন সেন্স থেকেই বোঝা যাচ্ছে। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তুমি যদি এই ওয়ান ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে বিভিন্ন স্টাডি, এটা তো বিসিএস এর মানে ফেভারিট জায়গা। বিসিএস প্রিভিয়াস ইয়ার, ও আরেকটা কথা, তোমরা ইংলিশের ক্ষেত্রে না মানে এখনো করা হয়নি, মানে আগে করা ছিল, মানে রিসেন্ট রিভিশন দেওয়া হয়নি। তো ইংলিশের প্রিভিয়াস ইয়ারটা বিসিএস ডাব্লিউবিসিএস এর ইংলিশের প্রিভিয়াস ইয়ার তোমরা একদম ধরে ধরে মানে স্ক্যানারে আছে দেখবে। এরপরে যখন ডাব্লিউবিসিএস এক্সামটা হবে আমি চেষ্টা করব, তোমরা বলবে কি করবো, আমি চেষ্টা করবো মকটা না করিয়ে ডাব্লিউবিসিএস এর মকও করাবো পারলে, স্ক্যানারটা ভালো মতো। স্ক্যানারে তো তুমি দেখবে যে শুধু অপশন ধরে ধরে এটার উত্তর এটা হবে, দুই একটা কিছু কিছু হয়তো এক্সপ্লেন করে দেওয়া আছে, সব ভালোভাবে নেই। তো আমি চেষ্টা করব, তোমরা আমাকে বলবে যে ক্লার্কশিপটা শেষ হয়ে গেলে আমি কি স্ক্যানারটা করব নাকি মক করব, দুটো একসাথে হয় না, মক করবো হয়তো অল্প কিছু, স্ক্যানারটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ধরে ধরে সব কোয়েশ্চেন আনসার অপশন সব ধরে ধরে করবো। চেষ্টা করবো, আমি জানি না পরে কি হবে, কবে হুট করে এক্সাম দিয়ে দিচ্ছে, যদি সময় থাকে চেষ্টা করবো। তো স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ মানে কি, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিলোলজি। দেখো কিভাবে মনে রাখবে, সবসময় নিমোনিক্স এর মাধ্যমে মনে রাখবে। ল্যাঙ্গুয়েজকে কি করে আমাদের ফিল করতে হয়, ভাষাকে ফিল করতে হয়, তাই ফিলোলজি এভাবে। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ ফিলোলজি। ক্রোনোলজি মানে বলে না ক্রোনোলজিক্যালি পরপর সাজাও, ফোনোলজি মানে ফোনো মানে কি স্টাডি অফ প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশনের স্টাডি সেটা। আর বায়োলজি মানে তোমরা সকলেই জানো। ওয়ান ওয়ার্ডটা ভালো চ্যাপ্টার, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, ভয়েস। যারা যারা বলছিল ইংলিশে উইক বলছিলে, তো তারা এই কটা জিনিস কিন্তু একদম বই খোলো, যেটা বুঝতে পারবে না ইউটিউব দেখো, দেখে দেখে পড়তে থাকো। আর খুব একটা কঠিন আসে না, ক্লার্কশিপের পরীক্ষায় খুব একটা কঠিন আসবে না। দেখো চুজ দ্য আবার কারেক্ট স্পেলিং, রেস্টুরেন্ট, সবাই রেস্টুরেন্টে ঘুরতে যাও, কিন্তু অনেকেই রেস্টুরেন্ট বানা, রেস্টুরেন্ট আমি এভাবে মনে করি, রেস্টুরেন্ট বলি কিন্তু রেস্টুরেন্ট যখন আমি নিজের মনের ভেতর বলি তখন বলি, কারণ কি বানান ঠিক করতে হবে তো আমাকে। আর ইয়েস রেস্টুরেন্ট ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে দ্য নিউ এমপ্লয়ি ওয়াজ ড্যাশ টু ইমপ্রেস দ্য ম্যানেজার। ম্যানেজারকে নতুন এমপ্লয়ি এসছে, এবার ম্যানেজারকে তো একটু ইমপ্রেস করতেই হবে তাই না, যারা প্রাইভেট কোম্পানিতে জব করে বিশেষ করে তাদের ক্ষেত্রে হয়। তাই দ্য নিউ এমপ্লয়ি ওয়াজ এগার মানে উৎসুক হয়ে গেল, আগ্রহী হয়ে গেল, ডিজায়ারাস হয়ে গেল। দ্য নিউ এমপ্লয়ি ওয়াজ এগার টু ইমপ্রেস দ্য ম্যানেজার। এগার EAGR এগার। ইন্টেন্ট মানে এটা দরকার নেই, কর্ডিয়াল মানে যেটা আছে সে কর্ডিয়াল মানে কি কাইন্ড। আর ভেনলি মানে কি বলে না সবকিছু অল ইন ভেনে চলে গেল, মানে একদম নষ্ট হয়ে গেল, আনসাকসেসফুল হয়ে গেল। তাহলে কি ভেনলি মানে কি, ভেনলি মানে হচ্ছে আনসাকসেসফুল হলো। আর কর্ডিয়াল মানে না, কর্ডিয়াল মানে খুব কাইন্ড, কাইন্ড মানে সে খুব কর্ডিয়াল পার্সন মানে কাইন্ড। আর ভেনলি মানে কি, ভেনলি মানে হচ্ছে আনসাকসেসফুল।
আর ইন্টেন্ট মানে তো এটা তো তোমরা জানোই। আর হচ্ছে এগার মানে তো রিয়ালাস। এবার হচ্ছে হি ওয়াজ, এবার আবার দেখো ভয়েস চেঞ্জ দিয়েছে, তার ভয়েস চেঞ্জ খুব সোজা, তোমরা করে নিও। সময় থাকলে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে যে কোনো একটা বই ধরে ধরে শেয়ার করতাম। হি ওয়াজ পানিশড ফর হিজ মিসডিড, তার মিসডিডের জন্য সে পানিশ করেছিল। তাহলে কি হচ্ছে, তাহলে সে পানিশড হয়েছিল। তাহলে এখানে কি বলেছে বুঝতে হবে তোমাকে, হি ওয়াজ পানিশড ফর হিজ মিসডিডের জন্য। এবার কেউ তো নিশ্চয়ই তাকে পানিশমেন্ট দিয়েছিল, তাহলে এটা কি, এটা অলরেডি প্যাসিভে আছে, সে প্যাসিভ থেকে এটা প্যাসিভে আছে, সেখান থেকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে কি অথরিটি, তাহলে কে করেছে, দ্য অথরিটি পানিশড হিম ফর হিজ মিসডিড। এবার দেখো এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। এবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করো, তাহলে কি অবজেক্ট, এটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে কি হি হলো। টেন্স অনুযায়ী বি ভার্বের সাহায্যে, টেন্স কি পানিশড, তার মানে কি সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ ওয়ার হবে, কিন্তু হি আছে তাই ওয়াজ, তাহলে হি ওয়াজ পানিশড ফর হিজ মিসডিড বাই দ্য অথরিটি। এবার অনেক সময় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে কে করলো কাজটা সেটা উজ্জ্ব থাকে, তার মানে এখান থেকে এটা এসেছে। আবার নেক্সট, হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর, যেমন আমরা তো প্রচন্ড মানে খাচ্ছি, তাই না, সকলেই কম বেশি যে যতটা পারছি খাচ্ছি। এবার যার যেমন পরিস্থিতি অনুযায়ী, অনেকের পরিস্থিতি তো ফেভার করে না, অনেককে অনেক রকম কাজ করতে হয়, অনেক কিছু সামলাতে হয়, অনেক রকম পরিস্থিতি আছে। তারপরেও মানে WBCS এর মতো এক্সামের ক্ষেত্রে কিংবা যে কোনো এক্সামে ধরে থাকাটা না ভীষণ ইম্পর্টেন্ট, বিশ্বাস করো। তো আমিও চেষ্টা করছি অনেক দিন ধরে, এই যে কম্পিটিটিভ ফিল্ডে মানে থাকার, কিন্তু মানে মাঝে মাঝেই না দেখবে যে না ছেড়ে দিয়ে আর হচ্ছে না, এত বছর এক্সামের রেজাল্ট বেরোচ্ছে, কিন্তু এই যে ধরে থাকতে হবে, মানে হার্ড ওয়ার্ক করতে হবে, ধরে থাকতে হবে, এবং এখন না একটু স্মার্ট ওয়ার্কের যুগে একটু স্মার্ট ওয়ার্কও করতে হবে। তাই হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর WBCS, WBCS এর জন্য হ্যাজ বিন মানে খাটছে, মানে খাটা শুরু করেছে এখনো খাটছে, এরকম একটা। হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর WBCS হলো। এবার নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এবার তোমাকে এখানে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তো দ্য ম্যান ওয়ার্কড ফর অ্যান ইন্ডিয়ান এজেন্সি, মানুষটা ইন্ডিয়ান এজেন্সির জন্য কাজ করছে। এবার দেখো ওয়ার্কটা আছে, টেন্সটা ভালো করে পড়বে তো তোমরা, একদম ফার্স্ট টু লাস্ট টেন্স একদম ভুলে খেতে হবে। ইংলিশ বেসিক জানতে গেলে অনেক বেসিক দুর্বল, একজন কমেন্ট করেছে। টেন্সটা পড়ো। দ্য ম্যান ওয়ার্ক ফর অ্যান ইন্ডিয়ান এজেন্সি, ওয়ার্কটা আছে, দ্য পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট, তাহলে কি এখানে নিশ্চয়ই পাস্টে হবে, সবগুলো পাস্ট হবে। দেখো এইখানে তাহলে কি মানুষটা ইন্ডিয়ান এজেন্সির জন্য প্রচুর খেটেছিল, তাহলে কি মানুষটা কি ইন্ডিয়ান এজেন্সির জন্য প্রচুর খাটেনি, তাহলে ডিড হবে। দেখেছো এখানে ডিড নট দ্য ম্যান ওয়ার্ক ফর অ্যান ইন্ডিয়ান, দেখে যদি খাটে, মানুষটা ইন্ডিয়ান এজেন্সির জন্য প্রচুর খাটে বললে ডু, যদি তখন ডু বসাতাম, যেহেতু ওয়ার্ক আছে তাই ডিড বসালাম, ডিড নট দ্য ম্যান ওয়ার্ক ফর অ্যান ইন্ডিয়ান এজেন্সি, এটা হবে এখানে। নেক্সট হচ্ছে এই যে সেম মিনিং, তার মানে কি সিনোনিম, এই যে সিনোনিমটা ভালো মতো পড়ে নেবে তোমরা না, একটা এই যে আমি তো বলে দিচ্ছি প্রচন্ড, মানে এই চ্যাপ্টারগুলো মানে এক একটা কোয়েশ্চেন করাচ্ছি এবং তার সাথে সেই চ্যাপ্টারগুলো বলার চেষ্টা, চ্যাপ্টারগুলো না খাতায় একটা লিখে নাও, নিয়ে পরপর চ্যাপ্টারগুলো করো। সেম মিনিং বলছে টেস্টলেস, মানে টেস্টলেস হয়েছে খাবারটা, অনেক সময় আমরা বলি মাকে রান্নার পর, যদি এটা একদম বলা উচিত নয়। টেস্টলেস মানে কি ইনসিপিড, ডাল ইনসিপিড, ভালো না একদম, ইনসিপিড মানে টেস্টলেস, এটা BCS এর কিন্তু কোয়েশ্চেন আসা। টেস্টলেস মানে হচ্ছে ইনসিপিড। আর ডেলিশিয়াস, দেখো তুমি এখানে দেখেই বুঝবে, এই যে দেখে কি করে বুঝবে, দেখো এইখানে তুমি অনেক সময় জানো না হয়তো কিছু, মানে এই তিনটা ওয়ার্ড জানো কিন্তু এখানে ইনসিপিড তুমি জানো না। দেখো এখানে টেস্টলেস মানে কি বাজে, ভালো হয়নি জিনিসটা, তার মানে এক্সাইটিং মানেও তো বেশ ভালো বিষয়টা বোঝাচ্ছে, ইয়ামি ডেলিশিয়াস সবই তো ভালোর দিকে, তার মানে কি পজিটিভ ওয়ার্ড। এটাই শুধুমাত্র মনে হচ্ছে না এটাই কেমন একটা জানি খটোমটো, তো এইটাই হবে। অনেক সময় দেখো না যদি সিনোনিম অ্যান্টোনিম না জানো না, যেটা ওয়ার্ড মনে হবে যে ওয়ার্ডটা করে দিয়ে আসতে পারো, আমি তো অনেক সময় তাই করি, যখন মনে হয় যে কম অ্যাটেম্প হয়ে গেল তাহলে ওয়ার্ড যেটা হয়, তিনটার মধ্যে তিনটাই জানি, এটা ওয়ার্ড মনে হচ্ছে, না জানলেও এটাকে করে দেবো, এরকম। টেস্টলেস মানে হচ্ছে ইনসিপিড। তবে ফ্লুরোসেন্ট লাইট বলে না, এমিটিং লাইট, যেটা ফ্লুরোসেন্ট মানে কি, ফ্লুরোসেন্ট মানে গ্লোয়িং, খুব চকচক করছে বলে না, ফ্লুরোসেন্ট মানে গ্লোয়িং, এটা সকলেই জানো। ফ্লাওয়ারি না, পারফিউম নয়, ফ্লুরোসেন্ট মানে গ্লোয়িং। ফ্লুরোসেন্ট টিউব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তাহলে দ্য ম্যান হ্যাজ স্কিন ইনসাইড মানে কি ভিতরের দিক থেকে, কিন মানে উৎসুক, দ্য ম্যান হ্যাজ স্কিন ইনসাইড, INSID, ইনসাইড মানে কি ভেতরের দিক থেকে, যেটা ইন্ট্রোস্পেকশন, দ্য ম্যান হ্যাজ স্কিন ইনসাইড। আর ইনসাইড INCIT মানে কি স্টিমুলেট, কোনো কিছু স্টিমুলেট করা, মানে কোনো কিছুকে এগিয়ে দেওয়া, এরকম একটা করতে একটু সাহায্য করা।
ক্যাটালিস্টের কাজ করা আর কি। দ্য ম্যান হ্যাজ বিন কিন ইনসাইড, ভেতর দিক থেকে ইন্ট্রোস্পেকশন, ইনসাইড মানে সে খুব মানে আগ্রহী। আ প্লেন ফ্লিউ ওভার দ্য হিলস, এই যে এটা হচ্ছে প্রিপোজিশনের কনসেপ্ট। কিছু কিছু আছে ফিক্সড প্রিপোজিশন, মানে এই ওয়ার্ডের পাশে এই হচ্ছে মানে এই প্রিপোজিশনটাই বসে, আর একটা হয় মানে তোমার এমনি প্রিপোজিশন, যেমন বুঝে বুঝে, যেমন কি এই যে আ প্লেন ফ্লিউ ড্যাশ দ্য হিলস, হিলের ওপর দিয়ে প্লেনকে উড়ে গেল ওভার, উড়ে গেল ওভার, এবার মনে রাখবে। তার মানে কি এটা একটা গতি আছে, তাই ওভার। আর অ্যাভাব মানে কি, দেখো আমার ফ্যানটা আমার মাথার উপর আছে, তখন সেক্ষেত্রে ফিক্সড এটা, সেটা অ্যাভাব বসবে। আর উড়ে গেল তাই ওভার, প্লেন ফ্লিউ ওভার দ্য হিলস, উড়ে যাওয়া। এইভাবে বুঝে পড়তে হবে, বুঝলে? প্রিপোজিশনটা খুব ভালো করে পড়বে, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় প্রিপোজিশন, আমাকেও পড়তে হবে ভালো মতো। এইবারে হচ্ছে ইভেন আর ড্যাশ গ্ল্যান্স উইল রিভিল দ্য মিস্ট্রি, ইভেন এ কারসারি, কারসারি মানে কি র্যাপিড বা সুপারফিশিয়াল, ইভেন এ কারসারি গ্ল্যান্স উইল রিভিল দ্য মিজারি, মিজারিটাকে রিভিল করতে পারে মানে প্রকাশ করতে পারে। আর কুড মানে সকলে যেন ক্রিটিক্যাল কিউরিয়াস, তো হবে না, কারসারি মানে র্যাপিড বা সুপারফিশিয়াল। এবার নেক্সট, ফ্যাক্ট ইজ অফেন স্ট্রেঞ্জার দেন ফিকশন, ফ্যাক্টটা যেটা আসল সেটা অনেক সময় নকলের থেকে কিন্তু স্ট্রেঞ্জ হয়ে যায়। নকলটাই আমাদের কাছে স্ট্রেঞ্জ মনে হয়, কিন্তু অনেক সময় আসলটাই স্ট্রেঞ্জ মনে হয়, এরকম। ফ্যাক্ট ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দেন ফিকশন, ফ্যাক্টটা অনেক সময় ফিকশন মানে কি, মানে ফিকশন পড়া নাকি আনরিয়াল ফ্যাক্ট, যেটা মানে আনরিয়াল ফ্যাক্টের থেকে ফ্যাক্টটা অনেক সময় স্ট্রেঞ্জার হয়ে যায়। ফ্যাক্ট ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। এবার স্টুডেন্টস এগারলি রান টুয়ার্ড দ্য প্লেগ্রাউন্ড, এগারলি মানে উৎসুক ভাবে স্টুডেন্টরা টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডের দিকে গেল, তাহলে কি দিকে মানে ছুটে গেল, তাই স্টুডেন্টস এগারলি রান টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড। আবার নেক্সট, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এবেল টু ডু দ্য সাম, মানে একজন, অনেকগুলোর মধ্যে একজন, তাহলে ওয়ান অফ দিয়ে যদি যুক্ত থাকে তখন কি হবে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ এখানে সাবজেক্ট যদি এরকম থাকে তখন সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বলবে, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই যে এই রুলটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রুল। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস তখন কি হবে, ওয়ান অফ থাকলে চোখ বন্ধ করে ইজ সিঙ্গুলার ভার্ব দিয়ে দিবে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবেল টু ডু দ্য সাম, মানে একজন স্টুডেন্ট সেটা করতে সক্ষম হলো। এবার এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ইজ অ্যাবেল টু সাকসিড ইন লাইফ, যে ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, যে ছেলেটা পরিশ্রমী। দেখো তোমাদের মধ্যে আমাদের মধ্যে যায় যে পরিশ্রম বেশি করবে, যত অনেকের অনেক প্রতিকূলতা আছে মানছি, অনেক রকম কিছু ফেস করতে হয়, কারণ এই প্রিপারেশনটা 1-2 বছরের কিন্তু নয়, বিশেষ করে পিএসসির আন্ডারে যারা পরীক্ষা দিচ্ছে 1-2 বছরের প্রিপারেশন একদমই নয়, বছরের পর বছর ধরে লেগে থাকতে হবে, তাই জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াস হতে হবে। এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস মানে কঠোর পরিশ্রমী, ইজ অ্যাবেল টু সাকসিড ইন লাইফ, সে জীবনে সাকসেসফুল হতে। দেখো তুমি নিজেকে সবসময় কিভাবে মনে রাখবে ওয়ার্ডগুলো, নিজের সাথে রিলেট করবে, পারিপার্শ্বিক পরিবেশের সাথে, ইন্ডাস্ট্রিয়াস, আমার তোমার নিজেকে বলো আমি ইন্ডাস্ট্রিয়াস এরকম। আর ইন্ডাস্ট্রিয়াল মানে জানো, ইন্ডাস্ট্রি মানেও জানো ইন্ডিসপেন্সেবল, বানানটা আই সেটিং করে দাও, ইন্ডিসপেন্সেবল মানে অবিচ্ছেদ্য অঙ্গ। যেমন এরকম বলতে পারো যে WBCS আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, ইন্ডিসপেন্সেবল। হ্যালো, এইবারে হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাশ অফ ওয়েস্ট বেঙ্গল, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক, পি বলো তো তোমরা আমাকে কমেন্টে জানাও তো, যে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকের নাম কি, এবং সেকেন্ড হাইয়েস্টেরও নাম কি, এবং কত উচ্চতাটা কত, সেটা কোন রেঞ্জে রয়েছে। দেখো ইংলিশের সাথে জিকে কে কানেক্ট করলাম, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক, PEAK, পিক অফ ওয়েস্ট বেঙ্গল। তো দ্য অথরিটি, এবার আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য অথরিটি টুক হিম টু ড্যাশ ফর হিজ কেয়ারলেসনেস, টুক, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, মানে কি ক্রিটিসাইজ, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক ফর হিজ কেয়ারলেসনেসের জন্য তাকে ক্রিটিসাইজ করলো, এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। তো এরপরে অঙ্কগুলো আছে, আমি ধীরে ধীরে আমি সবই করানোর চেষ্টা করব, এই প্র্যাকটিস সেটটাও আমি দেবো, তো অঙ্কও দেবো তোমাদের, কিন্তু অঙ্ক দেওয়ার জন্য না আমার কাছে অত মানে আমি ভালোভাবে ওই যে তোমার মানে কি বলে ব্যবস্থাগুলো নেই, অ্যারেঞ্জমেন্টগুলো নেই, তো আমি চেষ্টা করব যে এভাবে দেখো, তোমাদের যদি এইভাবে অঙ্কের কোয়েশ্চেনটা তোমাকে দেখালাম, তারপরে যদি আমি এরকম করে অঙ্কটা সেখানে যদি আমি এভাবে করি, লিখে দেখাই, তাহলে কি তোমাদের জন্য চলবে বলো? কারণ আমার কাছে না অত ইনস্ট্রুমেন্ট নেই। যদি বলো যেমন এই অঙ্কটার মধ্যে কোনটা বড়, তো আমি ধরো এই অঙ্কটা এখান থেকে তোমাদের দেখালাম, আর এইখানে তার সাথে সাথে এখানে মানে পেপারে করলাম, এইভাবে যদি তোমরা অঙ্ক দেখো তাহলে আমি অঙ্ক দেবো প্র্যাকটিসে। তো এরপরে জিকেও আসবে, আবার ইংলিশও আসবে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো এবং এই চ্যানেলের সাথে থাকো, আরো অনেক ভালোবাসা দাও চ্যানেলটিকে, আরো অনেকে যুক্ত হও, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, কারণ কি কিছু বিশ্বাস করো, নলেজ শেয়ার করলে কমে না,
তুমি যত শেয়ার করবে তত তোমার বাড়বে। তুমি হয়তো ভাবছো আমি কাউকে একটু শেয়ার করবো, বাবা সে জেনে যাবে, তাহলে আমি জানবো না, ও চাকরিটা আগে পেয়ে যাবে। না, নলেজ শেয়ার করলে কখনো কমে না, সেটা বরং আরো বাড়ে, বুঝলে। এবার যার যত ক্ষমতা সে তত মনে রাখবে। তো আমাদেরকে না এই মানে সব আমরা যে পরীক্ষায় দিই না কেন, সকলের প্রতি না আমাদের একটুখানি উদার থাকার চেষ্টা করতে হবে যতটা সম্ভব আর কি, অবভিয়াসলি নিজেকে বাঁচিয়ে। তো যাই হোক, আজকে ইংলিশ সেটটা হয়ে গেল। এরপরে তোমরা যদি এইভাবে যেভাবে বললাম অঙ্ক চাও, তাহলে আমি অঙ্কও দেবো, আর তারপর এরপর তো আবার ইংলিশও দিতে হবে, কারণ ইংলিশ কম সেট দেওয়া হয়েছে, তারপর জিকেও দেবো। তো যতগুলো সম্ভব সেট করাবো, তোমরা প্লিজ পাশে থাকো চ্যানেলটি। তো সকলকে অনেক ধন্যবাদ, আর হচ্ছে তোমাদের কংগ্রাচুলেশনস 1K হওয়ার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা 2K তে পৌঁছাতে পারবো। তো চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যেই কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো কমেন্ট করো, কারণ এটা একটা ইন্টারেক্টিভ সেশন। তো এখানে তোমরা যদি কমেন্ট করো, বারবার বলো। এবার আমিও অনেক কিছু দেখো জানি না, আমি যেগুলো জানি না তোমাদেরকে বললাম, তারপর তোমরা যেগুলো জানো এগুলো সম্পর্কে এক্সট্রা যা ইনফরমেশন জানো কমেন্টে লিখো, তাহলে কি সকলে, আমারও জানা হয়ে যাবে, সকলের জানা হয়ে যাবে। তো এই আর কি, আজকের মতো এটুকুই। ভালো থেকো, আর সকলের দুর্গাপূজা খুবই ভালো কাটুক এই কামনা করি। তার মধ্যেও যদি পারো তাহলে পড়াশোনার চেষ্টা করো, আর না পারলে এই কদিন আর কি, এই কদিন সকলেরই একটু থাকে। আমিও পূজার সাথে যুক্ত আছি, তো আমিও জানি না এই কদিন কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করব। তো আজকে এটুকুই, সকলের পুজো খুব ভালো কাটুক, আর ধন্যবাদ।